নির্বাচন সম্পর্কে? আজকে নির্বাচন হচ্ছে চলচ্চিত্র সমিতির শিল্পী সমিতির নির্বাচন। আশা করছি যে যারা জয়যুক্ত হবেন তারা খুবই যোগ্য মানুষ। আমি এই প্যানেলে ওমর সানি অমিত হাসান প্যানেলে নির্বাচন করছি। আমি যদি হারি তাতেও আমার কোনো লজ্জা লাগবে না, আর যদি জিতে যাই ভালো লাগবে। লজ্জা লাগবে না এই কারণে যে ঠিক আছে, নিশ্চয়ই আমার থেকে যোগ্য মানুষরাই নির্বাচিত হবেন। আমরা চাই আমরা যারা হেরে যাব তারা এবং যারা জিতে যাবে তারা সবাই মিলে ইন্ডাস্ট্রির পক্ষে কাজ করব, শিল্পীর পক্ষে কাজ করব। ইন্ডাস্ট্রির ভালো চাই, শিল্পীদের ভালো চাই, শিল্পীরা সবসময় জয়ী হবে এই প্রত্যাশা করছি। ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আজকে নির্বাচন সম্পর্কে আপনি কিছু বলতেন? আজকের নির্বাচন আমার কাছে মনে হয় যে এটা একটা মিলন মেলা, কারণ প্রতি 2 বছর অন্তর অন্তর আমরা সবার সাথে একসাথে মিলিত হতে হওয়ার একটা সুযোগ আছে। কারণ কালকে কে থাকবো তার কোনো নিশ্চয়তা নাই। কিছুদিন আগে মিজু ভাই চলে গেলেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। তো এরকম এই মিলন মেলায় সবার সঙ্গে একসঙ্গে দেখা হয়, এটার একটা আলাদা অনুভূতি। মনে হয় যে না, আমরা সবাই এক পরিবার থেকে আসছি, কালকে কোথায় ছিটকে পড়ে যাব তার কোনো নিশ্চয়তা নেই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকেও। যে অনেকের প্রত্যাশা থাকবে, অনেকের আশা থাকবে যে তারা যেন মানে সঠিক মতো মানে সুন্দরভাবে যেন এই আমাদের এই শিল্পী সমিতি থেকে শুরু করে তথা সমস্ত ইন্ডাস্ট্রিকে সুন্দরভাবে যেন পরিচালনা করতে পারে, এটাই তাদের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা। বিশেষ করে আমি যখন ক্যালকাটায় কাজ করেছি তখন এক সময় দেখেছি যে কিছুই ছিল না, আর এখন ওরা এত এগিয়ে গেছে, সেই তুলনায় আমরা আসলে ওদের থেকে অনেক হাজার গুণ পিছিয়ে পড়ে গেছি। সেটাকে আমরা ওভারকাম করে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই। এটা আমাদের সবার কাছে, যারা পাশ করে আসবে তাদের কাছে এটাই সবচেয়ে বড় প্রত্যাশা, এবং তারা যেন ইনশাল্লাহ যেন এই দায়িত্বগুলো যেন পালন করে। আর এই দায়িত্ব পালন করার জন্য প্রয়োজনে আমাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে দেশনেত্রী, আমাদের যে বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তার কাছে যে আমাদের সমস্ত আকুল আবেদন সব কিছু তুলে ধরবে, সেই তুলে ধরার মাধ্যমে আমরা যেন আবার সেই আমরা আগের জায়গাটা ফিরে আসতে পারি, সেটাই আমাদের কাম্য। এফবিসিতে অবশ্য আমি এখন কাজ করবো কিনা আসলে এইভাবে বিষয় নিয়ে এখনো চিন্তা ভাবনা করিনি, কারণ আসলে সামনের চিন্তা ভাবনা আমার অন্য একটু। আমি যেহেতু 2019-এ সম্ভবত আমি পার্লামেন্ট ইলেকশন করতে যাচ্ছি, তো সুতরাং এদিকে আসা হবে কিনা এখনো পর্যন্ত আসলে আনসার্টেন। পাশে তো অবশ্যই থাকবো, যেহেতু আমি এতদিন যাবত একটা ইন্ডাস্ট্রিতে এতগুলো ছবি করেছি, তাদের সহশিল্পী হিসাবে অবশ্যই তাদের পাশে তো অবশ্যই থাকবো। জি, ধন্যবাদ ভাইয়া। শৈল না এই যাইছে শিল্পী, কারণ পুলিশ ডিপার্টমেন্ট তো জানে না কে শিল্পী, কে নতুন যারা আছে তারা কেউ ঢুকতে পারছে না। আসলে আমরা গেট কন্ট্রোলই করতে পারি না। এফডিসিতে যতবারই কোনো প্রোগ্রাম করি তখন এই সমস্যাটা আমাদের হয়। তবে ওমর সানি অমিত হাসান প্যানেল থেকে আমি সাধারণ সম্পাদকে দাঁড়িয়েছি, এবং ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আমাদের প্যানেল জয়যুক্ত হবে। তবে পরিবেশটা আরও সুন্দর হলে শিল্পীরা সুন্দরভাবে ভোট দিতে পারতো, কিন্তু পরিবেশের কারণে আমাদের জন্য অনেক সমস্যা হচ্ছে। কেমন আছেন? খুব ভালো আছি। আজকে নির্বাচন সম্বন্ধে আপনি কিছু বলতেন? আজকে নির্বাচন হলো আমাদের ঈদের নির্বাচন, যেমন ঈদ যেমন আনন্দ, আমাদের নির্বাচনও সেরকম আনন্দ। এখানে হার জিত কোনো ব্যাপার না, আমরা সবাই শিল্পী, আমরা কলাকৌশলী, সব একে অপরের উপর নির্ভরশীল, কোনো দ্বিধাদ্বন্দ্ব নয়। দাঁড়িয়েছে পাশ ফেল আছি, যে পাশ করবে তার পিছনে যারা ফেল করবে তারা খাটবে, আর যারা ফেল করবে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য তাদেরকে কাছে নিয়ে আবার যারা পাশ করেছে তাদের ডেকে আবার একসাথে আমরা কাজ করব। আমাদের একটা রীতি 2 বছর পর পর ইলেকশন হওয়া, এবার হচ্ছে। জায়েদ মিশা সওদাগর এক প্যানেল, ওমর সানি অমিত হাসান এক প্যানেল, ড্যানি অ্যান্ড কোবরা এক প্যানেল। 3 জনই আমার খুব ক্লোজ লোক, যাকে ভোট দেবো আমি দিয়েছি। আমি দোয়া করব যারা পাশ করে তারা ভালোভাবে পাশ করুক, ভালো থাকুক, অ্যান্ড যারা পাশ না করে তা আমরা একত্রিতভাবে কাজ করবো মিলে, দ্যাটস ইট, আর কিছু না। আর
চ্যানেল কি চ্যানেল যেন? সিনেমা বিডি। সিনেমা বিডি। সিনেমা বিডি। দর্শক মণ্ডলী, আপনার সিনেমা বিডি দেখবেন, নতুন একটি চ্যানেল। চ্যানেলে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়, আমরাও দেখি মাঝে মাঝে, এবং আমরা না দেখলে এটা প্রচার হবে না। আপনারা দেখবেন এবং সিনেমা বিডি প্রচার করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই আপনাকে। ভাই আপনারা বিশেষ করে এইবারে আপনি যে প্যানেলে আছেন বা আপনি নির্বাচিত হলে কোন কোন জায়গাগুলোতে বিশেষ জোর দিতে চান সিনেমাকে উন্নত করার জন্য, বাংলাদেশের চলচ্চিত্রটাকে এগিয়ে নিয়ে যেতে? হ্যাঁ একটু একটা সমস্যা জর্জরিত হলেই যে সে দুস্থ শিল্পী হয়ে যাবে, এই জিনিসটা আমি একদম মানতে নারাজ। বিকজ একটা শিল্পী হওয়া একটা সহজ কথা না, দীর্ঘ কাঠখড় পরে দীর্ঘদিন সাধনার পরে একজন শিল্পী হয়। তা আমি প্রথমেই চাইবো যে যেই দলই আসুক আমাদের শিল্পীদেরকে দেন দুস্থ না বলে, তাদেরকে একটা সুন্দর সুস্থ কাজের পরিবেশ তৈরি করে দেয়। শিল্পীরা এলে এফডিসিতে যেন বসতে পারে, সুন্দর একটা আবহাওয়া থাকতে পারে, এই ব্যাপারগুলি থাকবে। এবং সেই সাথে অবশ্যই তাদের মধ্যে দায় দায়িত্ব বাড়ানো, তারা যেন পজিটিভভাবে কাজ করে, এমন এমন সিনেমা করে যেগুলো আমরা পরিবার পরিজন নিয়ে দেখতে পারবো। আমাদেরকে কথায় কথায় আমরা পার্শ্ববর্তী দেশের সঙ্গে তুলনা করি, কিন্তু পার্শ্ববর্তী দেশও কিন্তু একসময় আমাদের চেয়ে অনেক পিছিয়ে ছিল। সো আমরা আমাদেরকে আবার সে আগের জায়গায় ফিরে যেতে চাই। বিকজ চলচ্চিত্রের যে বড় বিনোদন আর নেই, শিল্প যতদিন থাকবে চলচ্চিত্র ততদিন থাকবে। সো আই বিলিভ ইন দ্যাট। সো আমি চাইবো যারা নির্বাচিত হবেন তারা যেন পজিটিভভাবে মন দিয়ে তারা যেন শিল্পের জন্য কাজ করেন, শিল্পের পাশে থাকেন। থ্যাংক ইউ। সবারই একটা আশা আছে। ভাইজান আপনার তোলা শেষ হয়েছে ভাইয়া? না না, আপনার আপনি থাকেন। ওই যে এটা শুরু বলছি চলচ্চিত্র পরিবার। তারপর আমি বলছি যে উপদেষ্টা মণ্ডলী থাকবে এখানে। আমি আশা করি রাজ্জাক ভাইয়ের সাথে কথা হয়েছে, ফারুক ভাইয়ের সাথে কথা হয়েছে, সোহেল রানা ভাইয়ের সাথে কথা হয়েছে, এটিএম শামসুজ্জামান স্যারের সাথে কথা হয়েছে। মানে বাংলাদেশের কবরী আপু আমার পরিচিত অনুষ্ঠানে আপনারা দেখেছেন ছিলেন। তো এরা সবাই মিলে আমরা ওনাদের উপদেশ নিয়ে আমাদের যে এখন, আর আমি প্যানেলটা আপনি ভালো করে দেখেছেন যে প্রবীণ নবীন তরুণদের সমন্বয় করেছে আমি, যা আপনি একটু আগে বলে ফেললেন যে এটা একটা ডাইনামিক প্যানেল হয়েছে। আশা করি এটাই জল হতে পারে। তো ডেফিনেটলি কাজ করবো। আচ্ছা ভাই, আমাদের দেশের ছবি একেবারে খারাপ হচ্ছে তা না, অনেক ছবি ভালো হচ্ছে। আয়নাবাজি, হ্যাঁ আয়নাবাজি অনেক ভালো হচ্ছে। যখন আমরা দেখি বিদেশি ছবি আমাদের দেশে হলগুলো বেশি পাচ্ছে, তখন হ্যাঁ, কারণ আমরা অন্যের বউকে দেখতে পছন্দ করি। টু বি ভেরি অনেস্ট, আমরা অন্যের বউকে দেখতে পছন্দ করি, বাট আমি মনে করি আমি আমার বাচ্চাটাকে আবার বেশি দেখতে পছন্দ করি। আর এখন আমার চলচ্চিত্র, আমার এখনকার সংস্কৃতি আমার কাছে মা। আমি আমার মাকে বাঁচাবো, আমি আমার দেশকে বাঁচাবো, এটা আমার কাছে মূল বিষয়। যারা এইসব বহির্বিশ্বের মানে ইন্ডিয়ার ছবিগুলো দেশে এনে সম্প্রচার করতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলো, তাদের নৈতিকতার জায়গাটা কোথায় থাকে? আমি মনে করি তাদের নৈতিকতার অবশ্যই সংকট আছে, কারণ টাকা কামানোর অনেক রাস্তা আছে। এই জন্য আমার একটা দেশকে এভাবে বিপদের মুখে ঠেলে দিয়ে এই চ্যালেঞ্জে নেওয়া তাদের উচিত হয়নি। আর খুব একটা ভালো কিন্তু ইন্ডিয়ান ছবি চলেনি আমার মনে হয়, আমি যদি ভুল না করে থাকি, খুব একটা ভালো ছবি। আজকেও একটা ছবি মুক্তি পেয়েছে, ওয়ান ছবি। গত বছর নির্বাচনে তখন ছিল আপনাদের এজেন্ডা যে ছিল যে খুব সময় দেয়, শিল্পীরা যেটা চায় যে যারা নির্বাচিত হয় তারা সময় দিতে পারে না। এই বিষয়টাকে যদি কেমন মানে কতটুকু সময় দিতে পারবেন আপনারা? যে আচ্ছা, আমি ব্যস্ত হবেন না। আমি মানে পৃথিবীর সবচেয়ে ব্যস্ত, মানে পৃথিবীর যদি 3 জন হবে, আমি পৃথিবীর সবচেয়ে ব্যস্ত আর্টিস্টের একজন। 900+ ছবি আমি করেছি। আমি বিগত 2 মাসে কোনো ছবি করিনি, শুধুমাত্র এইবার যাতে নির্বাচনটা প্রপার করতে পারি, প্রপার সময় দিতে পারি। ছবি আমি বুঝে নিচ্ছি, ছবি আমি বুঝে করছি, যাতে আমি যখন কর্মকর্তা নিজেকে নেতা সাজতে যাচ্ছি তখন অন্তত যাতে আমার সাজাটা ঠিক হয়, এই জন্য আমি সময় রেখেছি, আমি যাতে এখানে কাজ করতে পারি। অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক ধন্যবাদ ভাইয়া। প্রার্থীদেরকে ভোট দিবেন ইনশাআল্লাহ। ভাই একটু সরেন না পিছন, একটু সাইড দেন। একটু বলবেন যে এর আগেও তো অনেকগুলো শিল্পী সমিতি ছিল, এবার নতুন আসছে এবং অনেক ইয়াং জেনারেশন আসছে। সার্বিকভাবে এখন যে সিনেমা সংকট চলতেছে বা একটা অচলাবস্থা চলতেছে, এটার মধ্যে কি ভূমিকাটা রাখবে যে নতুন যারাই নির্বাচিত হয়ে আসবে? আসলে আমি বলবো যারা নির্বাচিত যখন হবে, আমার মনে হয় কিছু ক্ষেত্রে আসলে মানে সব কিছু তার চেঞ্জ আনতে হবে। যেমন আসলে সব কিছু শুধু আমরা মানে ইন্ডাস্ট্রি, যেমন আমাদের হিন্দি
হিন্দি ছবি রিলিজ পাই দেশে। তো আমি মনে করি এটা অবশ্যই যারা নির্বাচিত হবে, নির্বাচিত ছাড়াও যারা আমরা শিল্পীরা আছে তারা অবশ্যই আমরা যেভাবে হোক আন্দোলনের মাধ্যমে হোক অবশ্যই আমাদের এটার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া উচিত। কারণ ইনশাল্লাহ আমরা আমাদের বাংলা চলচ্চিত্রে বাঁচাতে হবে, সেটা যে কোনো মূল্যেই হোক, আমাদের সব কিছু হোক, আমাদের বাংলা চলচ্চিত্রে আগে বাঁচাতে হবে। তার জন্য অনেক পদক্ষেপ আসলে আমাদের নিতে হবে যদি আমরা নির্বাচিত হই। আপনি নির্বাচিত হলে আপনার কি পদক্ষেপ নেবেন? আচ্ছা, আমি যদি নির্বাচিত হই আমি অবশ্যই একটা পদক্ষেপ নিব। যেমন আমাদের নবীন শিল্পীরা যখন কাজ করতে আসে তখন দেখা যায় আসলে তারা ভুল ব্যক্তি দ্বারা প্রতারিত হয়, সেখান থেকে আসলে শিল্পী সমিতি থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় না। তো আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হই অবশ্যই তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব। এবং আরেকটা ইস্যু হচ্ছে যখন দেখা যায় অনেক সময় একটা ছবিতে আমরা কাজ করে একটা চরিত্র বলে করা হয়, কিন্তু আরেক সময় দেখা যায় সেই ছবিতেই কাজ করতে গিয়ে চরিত্রতে দেখা যায় এই চরিত্র বাদ দিয়ে আমাকে অন্য চরিত্র দিচ্ছে, তখন আসলে দেখা যায় আমাদের ক্যারিয়ারে একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তো এই প্রবলেমটা আমার সাথেও হয়েছে, আমি সেখান থেকে আসলে কোনো বিচার পাইনি, সুস্থ বিচার। তাই আমি চিন্তা করছি যদি আমি নির্বাচিত হই অবশ্যই একটা সিনেমা সাইন করার আগে প্রথমত 300 টাকায় স্ট্যাম্প পেপারে অবশ্যই ছবিটি সাইন করা এবং ছবিটি যে সে কী ক্যারেক্টার প্লে করছে সে ক্যারেক্টারটা অবশ্যই যেন সেখানে উল্লেখ করা হয়। তারপরে ছবি যদি সেই ক্যারেক্টার চেঞ্জ করে থাকে অন্য কিছু, তার বিরুদ্ধে আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। যদি নির্বাচিত হয় সবাই দোয়া করবে, সুষ্ঠুভাবে আমরা নির্বাচন করছি, ইনশাল্লাহ দেখা যাক বাকিটা। আপনাকে অনেক তো নির্বাচন হয়েছে, তো যারাই এসছেন সবাই আমার লোক, আমারই ভাই, আমারই বন্ধু, আমার ছোট ভাই। কিন্তু আমার কেন জানি মনে হয় যে সংগঠনটাকে সঠিকভাবে চালাতে পারেনি। কেন এই সংগঠনটা আমিই বানিয়েছিলাম, এটার প্রতি আমার একটা দরদ আছে। শিল্পীদের স্বার্থই বলবো আমি, পৃথিবীর সব মানুষই তার নিজের স্বার্থ দেখে। তো কেন জানি মনে হয়েছে যে স্বার্থ কোথায় যেন হারিয়ে গিয়েছিল। সবাই যে আমি হলাম, সভাপতি হলাম, সেক্রেটারি হলাম, দ্যাটস অল, কিন্তু আসলে তা না। আর্টিস্ট অ্যাসোসিয়েশনের একটা মানে আছে, সেই মানের জিনিসটাকে পাওয়া যায়নি। আমার কেন জানি মনে হয় যে হয়তো বা আমরা পেতে পারি যদি প্যানেলটা ভালো আসে। তো আমাদের এই আর্ট কালচারের জায়গা, তো এইখানে কোনো দিনই একটা প্যানেল পুরো আসে না। এখানে কিছু এদিক সেদিক হবে, মানুষের পছন্দ আছে, ভালো মন্দ আছে, তবে প্রয়োজন আছে। এবার এমনিতেই যেতে পারবে না এই শিল্পী সমিতি, তাকে কাজ করতে হবে। অনেক কিছু কিন্তু বলা যায় না, এই জন্য বলা যায় না যে একটি প্যানেলকে তো আমি ডাইরেক্ট সাপোর্ট দিয়েছি, ওটা বলে লাভ নেই, এটা ইন্ডাস্ট্রিকে আমি সাপোর্ট দিয়েছি। আর 3টে প্যানেল মোটামুটি, 2টো প্যানেল তো মোটামুটি ভালোই। আরেকটা আমার মনে হয় যে প্রিপারেশন ছাড়া এসছে, এটা ঠিক হয়নি আসা, হয়তো পাশও করে যেতে পারে, কিন্তু এলে আমার মনে হয় কাজ করবে। সার্বিকভাবে অনেক ছবি তোলা হয়েছে আপনাদের ভাই। হ্যালো, ছবি তোলা হয়েছে।
সম্মানিত ভোটারদের আইডি কার্ড সংগ্রহ করে শৃঙ্খলাভাবে ভোট প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত ভোটারদের আইডি কার্ড সংগ্রহ করে শৃঙ্খলাবদ্ধভাবে ভোট দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এখানে ভোটার ছাড়া কেউ থাকলে তাদেরকে বাইরে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ভোটার ছাড়া যারা আছেন তাদেরকে স্থান ত্যাগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যারা ভোটার ছাড়া আছেন তাদেরকে স্থান ত্যাগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বের করে দেওয়ার আগে তাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি বের হয়ে যাওয়ার জন্য। আইডি কার্ড ছাড়া